হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি আছি। যে দেখো, এখন খিচুড়ি বানাবো, মানে যেটা ডালিয়া বলে। তো অনেক দিন হলো ডালিয়া খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ডালিয়া খাবো। তো এদিকে আমি আলু কুমড়ো এগুলো নিয়ে বসে পড়েছি। আর কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। তো অনেক সময় ভিডিও আমার দেওয়াও হয়ে উঠছে না, বা আমি ভিডিও ঠিক করে করতেও পারছি না। তবে একটা জিনিস কি বলো তো, তোমাদেরকে না আমার ভীষণভাবে মনে পড়ে, কিন্তু কি করব, মন চাইলেও কিন্তু শরীরে পেরে ওঠে না। আর মনটা ভালো না থাকলে শরীরটাও না কোনো রকমভাবেই সায় দেয় না। তো কি করব, তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে যেন কি হবে আমি সেটা জানি না, কিন্তু তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে হয়তো অনেক কিছুই বদলে যেতে পারে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এখানে আমি তরকারিটা কিছুটা হলেও কেটে নিয়েছি। আর আমি না, মানে যে চারটে আমার চারটে মাত্রই নাইটি আছে। তো এটা মিথ্যা কথা বলার কিচ্ছু নেই, সত্যি চারটে নাইটি। তো আমি চারটে নাইটি সব কেচে দিয়েছি, মানে মাসিমা কেচে দিয়েছে। তো সেই জন্য এই ড্রেসটা আমি পরলাম, কোনো দিন কিন্তু এরকমভাবে পরিনি। তো একটা দাদাভাইয়ের কথা আমার মনে হচ্ছে। তো অনেক দিন আগে দাদাভাইটা আমাকে বলেছিল যে তুমি তো শ্বশুরবাড়িতে পুরো মেয়ের মতোই থাকো, কারণ সব কিছু হচ্ছে তুমি করো মেয়ের মতোই। হ্যাঁ, সেটা হয়তো ঠিক। তো মেয়ের মতো হয়তো মনটা সবার কাছে পাই কিনা আমি জানি না, মানে সবার সেই ভালোবাসাটা পাই কিনা আমি জানি না। কিন্তু এই যে ড্রেসপত্র বলো বা অন্যান্য মানে চলাফেরা সব দিক দিয়ে আমি কিন্তু সেইটা পাই, এটা ঠিক কথা। তো এদিকে দেখো, আমি এটা ভেজে নিচ্ছি, কারণ আমি একটু না সবসময় স্পিডে কাজ করতে চাই। আর আমার যে আগে একটা চ্যানেল আছে টুনটুনিস ব্লগ, তো ভাবছি ওই চ্যানেলটা আমি কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ আমি করতেই পারছি না, কারণ আমার না ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। ক্যামেরাটা যদি ধরে দেওয়ার মতো কেউ হতো তাহলে আমি এইভাবে না কথা বলে বলেই ভিডিওটা করতাম, সবাই যেমন করে। তাহলে আমার চ্যানেলটাও বসে যেত না, কিন্তু কি আর করব, মানে সে উপায়ও নেই, যা কিছু করব স্ট্যান্ড ধরেই করতে হবে। এদিকে আমার ডালিয়াটাও হয়ে গেছে। আর আজকে না অনেক বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল। কি বলো তো, এই যে প্রেশার কুকারের ভাল্বটা নষ্ট হয়ে গেছে। গতকালকে তো ভাতটা পুড়তে পুড়তে বেঁচে গেছে, তার আগের দিন শাশুড়ি মা ভাত করতে গিয়ে পুড়ে গেছে। তো বুঝে উঠতে পারিনি, আজকে আমার হাজব্যান্ড বললো যে ভাল্ব নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু ওই যে ভাল্বের মুখে দিতে হয়, যে আঠা দিতে হয়, ঠিক আছে। তো আঠাটা দিতে হয় বলে ওখানে আটা লাগিয়ে দিয়েছি, আটা মেখে আটাটা লাগিয়ে দিয়েছি আপাতত। তো আমার হাজব্যান্ড বলছে এটা কখনো হতে পারে, আমি যে আজকের মতো আর দেখবে আপাতত হয়েই যাবে। তো এদিকে দেখো আমার এটা বাড়া হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে এসেছিল ওই যে কি বলে ওটা, হেলথ সেন্টার না কি যেন একটা বলে না, ওই যেখানটাতে সবাই যায়, তো হেলথ সেন্টার থেকে ওই দিদিটা এসেছিলো, হঠাৎ করেই এসছে। তো আসার পরে আমি না ভীষণভাবে একটা হয়ে গেছি, মানে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। আর আমার সিচুয়েশানটা তো সে জানে, মানে আমার কীরকম সিচুয়েশান। তো আগের বারের ঘটনাটা আমাকে বলছিল, আমার ভীষণভাবে মনটা খারাপ লাগছিল, কিন্তু সব কিছু তো সবার সামনে আর দেখানো যায় না, তো আমি আর কিছু বলিনি। তো বলছে প্রচুর পরিমাণে রোগাও হয়ে গেছে তুমি, তো কি ব্যাপার না ব্যাপার এরম জিজ্ঞেস করছিল। তো আমি বললাম আমি সত্যি কিচ্ছু বলতে পারবো না, সব কিছুই ভগবানের ইচ্ছা, ভগবান ছাড়া সত্যি একটা পাও আমরা চলতে পারি না, আর গাছের একটা পাতাও নড়ে না। তো সেই জন্য আমি সত্যি কিছু বলতেও পারিনি। তো এখানে দেখো আমি বসে গেছি, আর আমি ডালিয়া খেতে না ভীষণ ভালোবাসি, আজকে বলে না সেই ছোট থেকে। তো এখানে দেখো ফুচকাও ভেজেছে, তো ফুচকা ভাজা হয়েছিল, কিন্তু ফুচকাটা কি জানো তো, কোনো রকম জল নাই, ওর সঙ্গে খাবে পাঁপড়ের মতো করে, আমি খাইনি যদিও। তো এখানে দেখো অনেক দিন বাদে এসছি, এই যে আমি এখন এই উনুনটা ধরাবো। তো সেই জন্য উনুনটা ধরানোর জন্য চলে এসেছি। আর মাসিমাই রান্না করবে, কিন্তু উনুনটা আমি ধরিয়ে দেবো এখন, কারণ আমি একটু উনুনটা ধরাতে পারি, যেটা কোনো রকম তেল লাগে না বা কোনো কিছুই লাগে না।
আর আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে সারাটা দিন না কোনো রকম নেটই অন হচ্ছে না, কেন জানি না, নেটই অন করতে পারিনি। তো সেই জন্য আমি কারোর ভিডিও কিন্তু দেখতেই পারিনি, ইভেন আমি কোনো কিছুই করতে পারিনি চ্যানেলে। তো এদিকে দেখো আমার মা ফোন করেছে, তো সেই জন্য একটু কথা বলছিলাম, আর বলতে বলতে উনুনটা ধরানো হয়ে গেছে। আর বৃষ্টির সময় তো প্রচুর পরিমাণে কষ্ট হয় উনুনে রান্না করতে, যেই রান্না করুক না কেন প্রচুর কষ্ট হয়, কারণ এই যে কাঠ ঘুঁটে সব কিছু একদমই ভিজে থাকে, যার জন্য এতটা কষ্ট করতে হয় সেটা কি বলবো। আর বাইরে তো বৃষ্টি পড়ছেই, তো তার জন্য অনেকটাই কষ্ট হয়। যারা গ্রামের বউ, যারা গ্রামের মেয়ে, তারা বোঝে যে এই বৃষ্টির দিনে উনুনে রান্না করতে ঠিক কতখানি কষ্ট হয়। তো ওইদিকে মাসিমা কিছু কাজ করছে, মানে ওই যে ভাতের মানে চালটা ধুচ্ছে, আর ওইদিকে দেখো আমি কড়াইটা তুলে দিয়েছি, না হলে ভালো করে ধোঁয়াটা বের হচ্ছিল না। অনেকে শুনেছি খড়ি বলে, আমি আবার সত্যি কথা আমাদের এদিকে কেউই খড়ি বলে না, কাঠ বলে, তো আমরা কাঠ হিসাবেই জানি। তো সামনে দেখো কার্টুন আর কার্টুন সব ভর্তি হয়ে গেছে। তো এখন আমি এটা বসিয়ে দিয়ে চলে যাব। আর আমার না একেবারেই টোটালি বেড রেস্ট, কিন্তু কি করব, কিছু করার নেই, বসেও থাকতে পারি না, খুবই কষ্ট হয়। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে।